এই ছেলেটা অন্ধ, চোখে দেখে না, মন্দিরে প্রার্থনা করে ব্যবসার কাজে যাচ্ছিল কলম বিক্রি করে। আর এদিকে কয়েকটা ছেলে আসছিল, তাদের আওয়াজ পেয়ে ভাইটা বলল, ভাই নেন না দুই একটা কলম, ভাই নেন না। আর ছেলে বলল, ভাই টাকা আনি নাই, টাকা তো নাই, ভাই নেন না, নিলে আমার অনেক ভালো হবে। এইভাবে কথা বলছিল। আর এক পর্যায়ে তার কথা শুনে এই ছেলে বলল, নাই টাকা নাই। আরে দাঁড়া বেটা, এই কথা বলে এই ছেলেটা কয়েকটা কাগজ দিচ্ছিল। আরে এই কাজ করিস না ভাই, আরে বাদ দে। আর কয়েকটা কাগজ দিয়ে বলল, এই নাও টাকা দিলাম, কলমগুলো আমাকে দাও। আর অন্ধ ছেলেটা বুঝতেই পারে নাই, কলমগুলো সব দিয়ে দিল, ভাবলো টাকা দিয়েছে। এই টাকাগুলো নিয়ে ছেলেটা পকেটে রাখলো। আর এক পর্যায়ে বললো, কিরে কাজটা ঠিক করিস নাই, আরে জ্ঞান দিস না, যা যা, এই কথা বলে চলে গেল। আর ছেলেটা বারবার খুশি মনে বসে রইল, টাকা দিয়েছে। এক পর্যায়ে এই ছেলে বসে রইল, ভাই আমি না খুব সমস্যা আছি, আমাকে কিছু টাকা দে না, পরে দিয়ে দিব। এই ছেলের কাছে টাকা ধার নিতে আসলো। আর ছেলে পকেট থেকে সাদা কাগজ বের করে একটা নোট এনে, তোকে 100 টাকা দিয়ে দিলাম। আরে এত টাকা লাগবে না, তুই রাখ, কম টাকা ভাঙতে দে, আরে রাখ পরে আমাকে দে। এই ছেলেটাও বুঝতে দিল না যে সাদা কাগজ। ছেলেটাও সত্যি টাকা মনে করে তাকে বুঝতে না দিয়ে নিয়ে চলে গেল। আর এক পর্যায়ে চলে গেল। আর এই দুজনে বাইক দিয়ে চালাচ্ছিল, হঠাৎ করে বাইকটা নষ্ট হলো। আরে কি হলো বাইকটা? আরে দেখ না, ভালো একটা বাইক, মনে হয় তেল শেষ হয়ে গিয়েছে। আর এদিকে ছেলের ফোন আসলো, আর বলল, তোমার মা অসুস্থ হয়ে গিয়েছে, ফোনে কথা বলছিল। এক পর্যায়ে এই ভাইটা শুনতে পারলো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। আর তখন ছেলেটা হাসলো আর বলল, দেখ বাইক নষ্ট, তেল নেই, তোর মা অসুস্থ, এগুলা বিপদ আসে কিসের জন্য জানিস? তুই যেই কাজ করেছিস তার জন্য। তারা এই ভুল বুঝতে পেরে দৌড়ে আসলো ছেলেটা। আর বলল, ভাই এই নাও তোমার টাকা। এই ছেলেটা টাকা নিতে চাচ্ছিল না, না না আমি তোমার টাকা নেবো কেন, আমি টাকা নিব না, না না নিব না, এইভাবে কথা বলছিল। জোর করে টাকা দিল। আগে দিয়েছিল কাগজ, এখন দিল অরিজিনাল টাকা। ছেলেটা বুঝতেই পারলো না, এখন বুঝতে পারলো। এখন টাকার নোট দিয়েছে। আগে যখন সাদা কাগজ ছিল, আর সাদা কাগজটা যখন বের করতে গেল, দেখতে পেল যে পকেট থেকে একটা চেন বাড়াচ্ছে। এক পর্যায়ে ছেলে দেখে অবাক হয়ে গেল। এই চেনটা হয়ে দিয়েছিল তখন এই পাশে আরেকটা ছেলে আসছিল, এই ছেলেটা দিয়েছিল। এই ছেলেটা ছিল মন্দিরের কেউ একজন। আর তখন এই ভাইটা প্রার্থনা করলো। সত্যি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ারের মাধ্যমে সুযোগ